ওয়েলকাম গাইস, আরো একটা নতুন ভিডিওতে। কোনোদিন ভেবে দেখেছো টেকনোলজি যত বাড়ছে জীবন তত কাজের থেকে দূরে চলে যাচ্ছে? ঠিক এরকম একটা জিনিস যা আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, সেটা হলো পিডিএফ। আজ আমরা এখন আর আগের মতন খাতায় লেখা বা কাগজে লিখে পাঠানো সেটা নেই, তবে এই পিডিএফ এর কিছু সমস্যা আছে। যেমন ভাষা, আমাদের রোজকার জীবনে বিভিন্ন ভাষায় নথি পড়া প্রয়োজন হয়। যদি কোনো পিডিএফ ডকুমেন্টে এমন ভাষা থাকে যা আপনি বুঝতে পারেন না, তাহলে এটি অনুবাদ করার সহজ পদ্ধতি আছে। আজকের ভিডিওতে বলবো কোন কোন পদ্ধতি আপনার কাজে আসতে পারে, কিছু টপ সলিউশন বলছি। ভিডিওটা পুরো দেখো, আর ভালো লাগলে লাইক করো। তো গাইস, সিম্পলি আমরা এখানে যে কোনো ব্রাউজারে চলে যাব। আমি সোজা ক্রোম ব্রাউজারে যাচ্ছি। তো সেখানে গিয়ে সিম্পলি আমরা গুগল ট্রান্সলেট সিলেক্ট করব সার্চ করে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ইন্টারফেসটা, কিন্তু এখানে তোমাদের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এইখানে গিয়ে ক্লিক করার। এইখানে ক্লিক করলে তোমরা এখানে পুরো ডেস্কটপ ইন্টারফেসটা দেখতে পাবে। ডেস্কটপ ইন্টারফেস যদি অন করতে হয় তাহলে এখানে যাবে, সার্চ বারে 3 ডটসে যাব। এখানে তোমরা দেখতে পাবে ডেস্কটপ সাইট। এটা ইনেবল করে রাখাটা দরকার, খুব গুরুত্বপূর্ণ এখানে, নইলে এখানে অপশনগুলো তোমরা পাবে না। তো অপশন পেতে হলে আমাদের এখান থেকে আগে ডেস্কটপ মোডটা অন করতে হবে। এখানে সিম্পলি তোমরা দেখতে পাবে একটা আছে ইমেজেস, ডকুমেন্টস, ওয়েবসাইটস। এখানে তোমরা তিন ধরনের ট্রান্সলেট করতে পারবে, কিন্তু আমরা চাইছি ডকুমেন্ট পিডিএফ ট্রান্সলেট করতে। তোমরা সিম্পলি ডকুমেন্টে যাবো। এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপের অপশন আছে, আর এখানে আছে ব্রাউজার উইথ ফাইলস, ইউর ফাইলস। তো আমরা সিম্পলি এখানে ক্লিক করব। ক্লিক করার পর মিডিয়া প্যাকেজ। এবার এখানে আমরা চলে যাব ডকুমেন্টে। এখানে আমার অনেকগুলো ডকুমেন্ট রয়েছে। তো আমি সিম্পলি এখানে একটা বাংলার ডকুমেন্ট দেখে নিচ্ছি, যেটা আমি ট্রান্সলেট করতে চাইছি। আই থিঙ্ক এখানে আমরা যে কোনো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দেখতে পাবো, ইংলিশ, বেঙ্গলি, স্প্যানিশ। তো আমি এটা সিম্পলি ইংলিশ দিয়ে দিচ্ছি। এখানে আমরা ট্রান্সলেটেড ক্লিক করব। এখানে জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এখানে আমাদের দেখতেই পাচ্ছ ট্রান্সলেট হয়ে গেছে। এবার এই ট্রান্সলেটটা দেখার জন্য দুটো অপশন রয়েছে, ওপেন ট্রান্সলেট অ্যান্ড ডাউনলোড ট্রান্সলেশন। ওপেন, লেটস সি। তো এরমভাবে তোমরা যে কোনো পিডিএফ ট্রান্সলেট করে নিতে পারবে A to Z। এটা মোটামুটি এখানে 55 পেজেস রয়েছে, তো এটা ইজিলি ট্রান্সলেট করে দিয়েছে। আমি বলবো এটা বেস্ট মেথড সব থেকে। সো এটা ছিল আমাদের ফার্স্ট মেথড। এবার আমরা যাব সেকেন্ড মেথডে। সেকেন্ড মেথড হলো অনলাইন পিডিএফ টুল ব্যবহার করা। অনেক অনলাইন টুল আছে যা আপনাদের পিডিএফ ফাইল ট্রান্সলেট করতে সাহায্য করতে পারে। কিছু জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে, যেমন টক্স ট্রান্সলেটর, সেকেন্ড রয়েছে DL ট্রান্সলেটর। এই দুটোর মধ্যে আপনারা যে কোনো ইউজ করতে পারেন। মেন প্রসেস কিন্তু দুজনেরই সেম। আমি ডক ট্রান্সলেটর দেখিয়ে দিচ্ছি কি প্রসেস, সেই অনুযায়ী আপনারা ট্রাই করতে পারেন। থার্ড মেথড হচ্ছে অ্যাডোবি অ্যাক্রোবেট ইউজ করা বা অন্য আদার সফটওয়্যার ইউজ করা। ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাডোবি অ্যাক্রোবেটে পিডিএফ ফাইলটি খুলুন, টেক্সট কপি করুন এবং গুগল ট্রান্সলেট বা অন্য কোনো ট্রান্সলেটর সফটওয়্যার দিয়ে পেস্ট করতে পারেন। এবার ট্রান্সলেট হয়ে গেলে এটি আবার আপনি নতুন পিডিএফ ফাইল বানিয়ে স্টোর করতে পারেন। ফোর্থ মেথড, লাস্ট বাট নট দ্য লিস্ট, এআই ভিত্তিক যে কোনো ট্রান্সলেটর ব্যবহার করতে পারেন। বর্তমানে কিছু উন্নত এআই টুল আছে যা পিডিএফ ডকুমেন্ট দ্রুত ট্রান্সলেট করতে পারে, যেরকম রয়েছে চ্যাট জিটিপি, মাইক্রোসফট ট্রান্সলেটর,
আপনারা এই দুটি ব্যবহার করে ইজিলি ট্রান্সলেট করে নিতে পারেন। আমি আর এটা করে দেখাচ্ছি না আপনাদের, কেননা সেম প্রসেস রয়েছে, আপনি সেরমভাবেই ইউজ করতে পারেন এই দুটি ওয়েবসাইট। এই ছিল আমাদের 4টে মেথড। এখন যে কোনো পিডিএফ ডকুমেন্ট ট্রান্সলেট করা এখন সহজ এবং দ্রুত। এই পদ্ধতিগুলির মধ্যে যে কোনো একটি ব্যবহার করে আপনি আপনার সহজেই যে কোনো পিডিএফ যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি ট্রান্সলেট করতে পারেন। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এরকম নতুন ভিডিও দেখার জন্য। এই ছিল আজকের ভিডিও। ইউজফুল লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।